জাতীয় পার্টি ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগরীর সুযোগ্য সাধারণ সম্পাদক মহিনকে উনি যেভাবে বিশদ আমার সম্পর্কে ব্রিফ করলেন এবং যা বললেন, আসলে আমি যাকে পার্টির জন্য কি করতে পেরেছি সেটা আমার দেখার বিষয় নয়। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাকে প্রধান হুজুরের আদর্শে গড়ায় যাকে পার্টি, সেই যাকে পার্টিকে আমি কি করতে পারলাম এবং ভবিষ্যতে কি করব, সেটা হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্মান দেয় তাহলে তো সেই সম্মান কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। আমি কথা বললাম এমনি ভাবে আজকে আমরা যারা এখানে আছি, যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে রমজান হুজুরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। তাই আমি বলতে চাই, যে সমস্ত ছাত্র ভাইরা আছে, আমাদের ছাত্র আন্দোলনটা আরো বেগবান করতে হবে। কারণ আমরা অনেক রাজনীতিবিদ দেখেছি, অনেক রাজনৈতিক দল দেখেছি, তারা বিভিন্ন ভাবে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বিভিন্ন পৈশাচিক আন্দোলন করেছেন এবং বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করেছেন। আমি মনে করি আমাদের প্রধান হুজুর জাকের পার্টি ঘোষণা করেছে, এই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হচ্ছে আমার হিজবুল্লাহর মহাইমাম মুস্তাফা বিন ফয়সাল মুজাদ্দিদি সাহেব। তিনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, যেভাবে কাজ করতে বলবেন, আমরা সেভাবে কাজ করব। কারণ এই জাতীয় পার্টি হচ্ছে একটি আদর্শ কেন্দ্রিক দল। বাংলাদেশে 100-এর উপরে রাজনৈতিক দল আছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি দল। যেহেতু আমরা আদর্শ কেন্দ্রিক দল, সেই আদর্শ নিয়েই আমরা কাজ করি। জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন যে হুকুম দেয়, সেই হুকুম মোতাবেক আমরা কাজ করি, এর বাইরে আমরা কাজ করি না। আমরা কখনোই উচ্ছৃঙ্খলতার মধ্যে নাই, কখনোই টেন্ডারবাজি করি না, কখনোই জুট টেন্ডার করি না, কখনোই ঢাকাবাজি করি না, কখনোই সন্ত্রাসের দিকে আমরা হই না। আমাদেরকে যে আদর্শ তৈরি করেছেন, সেই আদর্শ নিয়ে আগামী দিনগুলিতে এগোতে চাই। যেটা চাচ্ছেন আমার জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মুস্তাফা বিন ফয়সাল মুজাদ্দিদি সাহেব, যেটা চাচ্ছেন জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমন বিন ফয়সাল সাহেব, আমরা সেইভাবে যেতে চাই। ঠিক কিনা? যদি সেইভাবে আমরা যেতে চাই, আগামী দিনগুলিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাতীয় পার্টি ইসলামিক ঐক্য ফ্রন্ট করেছে, এই ঐক্য ফ্রন্টের মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা কখনই আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। আমাদের বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল আছে, কিন্তু আমাদের মতো ইসলামিক দল নয়। আমাদের মতাদর্শ অন্য ইসলামিক দলের মতাদর্শ এক নয়। আমরা বিশ্বাস করি সুফিজমকে, আমরা বিশ্বাস করি সেই আদর্শকে। সেই আদর্শকে বিশ্বাস যেমন করি, তেমন সুফিজমকে ভালোবাসি। এই সুফিজমের মাধ্যমে এই সারা পৃথিবী ব্যাপী ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। আজকে যে দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু এক যুগে 92 লক্ষ মুসলমান ধর্মে অধিষ্ঠিত করেছেন। এই দেশে যুগে যুগে ওলি আল্লাহ সকল এসেছে। আমাকে রমজান হুজুর এই আপনার পাড়ায় বসে 3 কোটি মুরিদ বানিয়েছে। ঠিক কিনা? ওনারা এই পবিত্র ইসলামের আরেকজনের উপরে কিভাবে পৌঁছাচ্ছি, নৃশংসতা করেছে, কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা কি তাদেরকে মুসলমান বলতে পারি? ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি। আমরা তো কখনো দাঙ্গাবাজি করার জন্য মুসলিম ধর্মে ইসলাম ধর্মে আবিষ্কৃত হই না। আজকে সেই সুবিচারকে বিশ্বাস করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। যদি আমরা সেই দিকে সচ্চার না হয়, আমাদের পিঠের চামড়া থাকবে না। আমি আবার বলে দিচ্ছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সচ্চার হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টি ইসলামিক ফ্রন্ট থেকে আমাদের কাজ করতে হবে। প্রিয় ভাই আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত ধন্যবাদ জানাই। আজকে আসন্ন মহাপবিত্র ইসলামী বিশ্ব সম্মেলন 2025 উদযাপন উপলক্ষে জাতীয় পার্টি ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে আজকের এই সম্মেলনের প্রধান অতিথি মিশন প্রধান, যিনি আপনাদের মাঝে এসে আজকে আসন অলঙ্কৃত করেছেন, জাতীয় পার্টির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় ছাত্র পর্যায়ের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ছাত্র নেতা যারা রবিউল ইসলাম রবি, আমার স্নেহদলীয় জাতীয় মন্দির 22 অনুষ্ঠিত হবে। এই মুসলিম জাতির জন্য দিক নির্দেশনামূলক এই ইসলামী মহাসভা জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই মুসলিম জাতির জন্য, এই মুসলিম উম্মার জন্য একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমাদের জন্য ওই ইসলামী মহাসম্মেলন হচ্ছে মহা নিয়ামত। এই নিয়ামতের দাওয়াত দিয়ে আগামী ফেব্রুয়ারি 8, 9, 10 ও 11 এই মহাপবিত্র ইসলামী সম্মেলনে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আমি কেবলান হুজুরের কদমে এই নালিশ রাখছি এবং সবাইকে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা